ভাগে কে এখন? হ্যাঁ, মানুষের জীবন নিয়ে খেলা, মানুষের জীবন নিয়ে খেলা। হ্যাঁ, আমাদের জীবনে মূল্য নাই কেন? হ্যাঁ, এখন আসছে অ্যাম্বুলেন্স। আমাদের জীবন নিয়ে খেলা চলছে এখানে। সব আসবে পড়তে পারছে, সব ছেলে মারা যাবে এখানে এসে। 13 বছর থেকে আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে সরকারের। সবাই আমরা এবার মারা যাচ্ছে। ট্রেনিং সেন্টারে আমাদের কোনো মেডিকেল টিম নাই। আমাদের খুব অবস্থা খারাপ। আমাদের সব গভর্নমেন্ট দেখতেছে না। সবকিছু বাই প্রেশার গেট, খালি থানাটা দেখতে মনে হয় সিভিকরাই থানাটাকে চালাচ্ছে। আমাদের দলে পিঠ থেকে গেছে, তাই বলতে পারছি। কুত্তার জীবনের মতো খাওয়া খাইতে হচ্ছে আমাদের। আর এত অল্প টাকায় সিভিকরা কিভাবে চলবে? তাদের সংসার চলাবে। মাত্র তারা 10,000 টাকা পায়, শুধু 1,000 টাকা তাদের বাড়িয়েছে। বাড়ির লক্ষ্মী ভান্ডার, ওরা বাড়িতে থাকার পরে ও 500 টাকা পাই, আর আমরা সারাদিন পরিশ্রম করার পরে আমাদের 1000 টাকা। তুমি একটা অ্যাম্বুলেন্স নাই, সুযোগ সুবিধা নাই, ভালো খাবার দেওয়া হচ্ছে না। সবাই মাথার চাপে মারা যাইতেছে, প্রেশার বেড়ে যাইতেছে। হ্যাঁ, এই যে অর্থ বাজেট হয়েছে এই কয়েকদিন হলো, 5 তারিখে আমাদের জন্য 1,000 টাকা বাজেটে 1,000 টাকা उन्हीं बाड़िए। हमारा 2 आदमी गया है, उसका फैमिली नहीं है। क्या हुआ था? इधर में आज क्या हुआ था? आज हुआ हमें का पता नहीं। हम लोग 10 बॉटल में, ये 12 का है। 12 में 2 आदमी गया, हमारा दोस्त लोग गया है, उसका फैमिली नहीं है। बीमार हुआ तो 100 लोग नहीं देगा। এপ্রিল কবে থেকে দেবে? এপ্রিল থেকে আমাদের কার্যকর হবে 1,000 টাকা। তাহলে 11,000 টাকা দিয়ে আমরা কিভাবে চলবো? আমাদের সংসার কিভাবে চলবে? আর বাড়িতে আমাদের মা বাবা আছে, ঘর সংসার আছে, ফেলে ধুয়ে আমরা এখানে আসি ট্রেনিং এ। তারপরে আসে আমাদের নানান কাজের মধ্যে এখানে মানসিক চিন্তা ভাবনা নিয়ে আসতে হয়। আর 810 টাকা করে আমাদের খাওয়ার বাবদ দেওয়া হচ্ছে। 2 মাস পরে টাকা পাওয়া যাচ্ছে। আমাদের সবাইকে এভাবে মেরে ফেলা হচ্ছে ট্রেনিং সেন্টারে। ছি ছি ছি, মাননীয় মুখ্যমন্ত্রী, ছি, লজ্জা লাগা দরকার আপনার, লজ্জা লাগা দরকার। এইভাবে সিভিক ভলেন্টিয়ারদের জীবন নেবেন, এইভাবে সিভিক ভলেন্টিয়ারদের জীবন নেবেন? তাচ্ছিল্য করছেন তাদেরকে তাচ্ছিল্য করছেন, যা ইচ্ছা তাই ভাবছেন, হাতের খেলনা ভাবছেন, তাদেরকে যা ইচ্ছা তাই করাবো। সুপ্রিম কোর্ট 3 মাসের ট্রেনিং দিয়েছিল, 3 মাস ট্রেনিং করানোর জন্য। সেখানে 7 দিনের ট্রেনিং করাচ্ছে, একদম পুরো স্ট্রিক্ট ট্রেনিং করাচ্ছে 7 দিনের। এখন সিভিক ভলেন্টিয়ারদের বয়স 34, 35, 40 বছরের কাছাকাছি অনেক সিভিক ভলেন্টিয়ারদের বয়স। এই বয়সে দাঁড়িয়ে এত হার্ড ট্রেনিং তারা করতে পারবে না। তার জন্য একজন সিভিক ভলেন্টিয়ারের জীবন চলে গেল ট্রেনিং সেন্টারে। ইভেন তাদেরকে খাবারের টাকাও দিতে হচ্ছে নিজের পকেট থেকে। ট্রেনিং সেন্টারে নিজের পকেটের টাকাও দিতে হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের। আজকে এই মুখ্যমন্ত্রী 1,000 টাকা বাড়ালো সিভিক ভলেন্টিয়ারদের। আমরা বারবারন্ত বলে আসছি, সিভিক ভলেন্টিয়ারদের প্রপার ট্রেনিং দিন, 3 মাসের ট্রেনিং দিন। সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা করুন। বাকি টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গাটে ভরে নিয়েছে, ঠিক আছে? 3 মাসের নামের ট্রেনিং আর 1 সপ্তাহের ট্রেনিং হচ্ছে, 1 সপ্তাহে 2 সপ্তাহের। বাকি টাকা নিজের গাটে ভরে নিয়ে ভোটে ইউজ করবে। আর সিভিক ভলেন্টিয়ারদেরকে 3 মাসের ট্রেনিং না দিয়ে 1 সপ্তাহে ট্রেনিং দিচ্ছে, প্রচুর হার্ড ট্রেনিং দিচ্ছে, এবং সেটা তারা নিতে পারছে না এবং মৃত্যু বরণ করে নিচ্ছে। আজকে ঠিক সেটাই হয়েছে। আজকে হয়েছে এটা শিলিগুড়ির কোন এক ট্রেনিং সেন্টারে হয়েছে। একজন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে হার্ড ট্রেনিং এর জন্য। তারপরে সিভিক ভলেন্টিয়ার ভাইরা খেপে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এর বিধানসভার নির্বাচনে কোনো মতেই জিততে দেওয়া যাবে না, এটা সিভিক ভলেন্টিয়ার ভাইরা বলছে। 1,000 টাকায় সংসার চলে না, 11,000 টাকা বেতনে কোনো মতে সংসার চলতে পারে না। আজকে মিনিমাম বেতন 15 থেকে 16,000 টাকা কিংবা 18,000 টাকা করা উচিত ছিল সিভিক ভলেন্টিয়ারদের, কিন্তু সেটা মুখ্যমন্ত্রী না করে শুধুমাত্র তাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করছে। 1,000 টাকা প্রলোভন দেখিয়ে তাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করছে, আর তাদেরকে 7 দিনের ট্রেনিং দিচ্ছে, হার্ড ট্রেনিং দিচ্ছে, যেটা তাকে আগে করা উচিত ছিল। 3 মাসের প্রপার ট্রেনিং দেওয়া উচিত ছিল, সেটা না করে আজকে তিনি সিভিক ভলেন্টিয়ারদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আজকে আপনি একটা কথা ভাবুন, আজকে একজন সিভিক ভলেন্টিয়ার যার 35 থেকে 40 বছর বয়স কিংবা তার অ্যাভাব বয়স, তারা কি এই হার্ড ট্রেনিংটা, পুলিশের মতন ট্রেনিংটা করতে পারবে? কোনোদিনও করতে পারবে না। তার জন্য আজকে এই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হলো। আজকে পুরো থানা, এরা সত্যি কথা বলে যে পুরো থানা সিভিক ভলেন্টিয়ারই চালাচ্ছে। রাস্তাঘাটে দেখবেন সমস্ত কিছু সিভিক ভলেন্টিয়ার, এবং অন্যায় কাজটা কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের দিয়েই করাচ্ছে এই পুলিশগুলো, এই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং টাকা তুলছে, সেটা সরকারি কাজে ইউজ না করে সেটাকে কিসের কাজে ইউজ করছে? নিজের ভোট ব্যাংকের জন্য ইউজ করছে, ভোটে ইউজ করছে। তো এইসব মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গে থাকা উচিত। আপনারা এগুলো জীবন নিয়ে নিয়েছে। আজকে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে, আজকে সুপ্রিম কোর্টে যাবে, কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, এটা উত্তর দিক। আজকে যে একজন সিভিক ভলেন্টিয়ারদের যান চলে গেল, জীবন চলে গেল, আজকে এটা নিয়ে কলকাতা হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী। খুব তো এসআইআর এর জন্য ছুটছিলেন, জীবনের অনেক দাম নাকি, তো আজকে জীবনের দামটা কে দেবে?
আজকে জীবনের দামটা কে দেবে? একজন সিভিক ভলেন্টিয়ার ভাইয়ের যে জীবন চলে গেল, দাদার যে জীবন চলে গেল, সেই দামটা কে দেবে? মাননীয় মুখ্যমন্ত্রী দেবে? এই জঘন্যতম মুখ্যমন্ত্রী দেবে? এই সব মুখ্যমন্ত্রীকে 2026-এর বিধানসভার নির্বাচনে উকড়ে ফেলে দেওয়া উচিত। এই সব মুখ্যমন্ত্রীকে কোনো মতে রাখা উচিত না বলে আমি মনে করি। এখন প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে, সেখানে 15 থেকে 20,000 টাকা বেতন অতি আবশ্যিক করা উচিত, নাহলে সংসার চলবে না। আজকে এত জিনিসের মূল্য বৃদ্ধি করেছে এই মাননীয় মুখ্যমন্ত্রী। আইসিডিএস আশাকর্মী এদের বেতন কত টাকা? 5,000 6,000 টাকাতে কোনোদিন সংসার চলে? 5,000 6,000 টাকা হয় চাকরি থেকে বরখাস্ত করে দিন, তাদেরকে চাকরিতে রাখতে হবে না, আর নত তাদের বেতন বাড়ান। প্রত্যেকের বেতন বাড়ানো উচিত, নাকি এই টাকাগুলোকে লক্ষ্মী ভান্ডার আর ইসে ইউজ করা উচিত। বেকার ভাতাতে কারোর বেকার ভাতার দরকার নেই, এদের বাড়ান, এদের বৃদ্ধি করুন, তবে এরা খুশি হবে, সাধারণ মানুষও খুশি হবে। এইসব মুখ্যমন্ত্রীকে গোড়া থেকে উপড়ে ফেলা উচিত। কি বলেন আপনারা? ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা প্রচুর শেয়ার করুন। সিভিক ভলেন্টিয়ার ভাইয়ের মৃত্যু হয়েছে, এই নিয়ে প্রোটেস্ট করছে, খেপে গেছে এবং বলছে 2026-এর বিধানসভার নির্বাচনে আমরা বিজেপিকে আনতে চাই, বিজেপিকে ক্ষমতায় এনে তাদের বেতন বৃদ্ধি করবে এবং তাদেরকে প্রপার ট্রেনিং দেবে, প্রপার কাজে ইউজ করবে সিভিক ভলেন্টিয়ারদের। তাদের যে কর্ম যেটা করছে তারা সেই সময়টাকে টাইমিংটা কমাবে, কারণ বেতন যেহেতু কম, টাইমিংটাকেও কম করা উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, তো আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।